এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ ম্যাডাম বলছি, আমি এক সাধারণ জনগণ বলছি। এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাঁধ বা কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে বাঁধ। বাচ্চা তুই কে রে? কে? আমি সাধারণ মানুষ বলছি আমি ম্যাডাম। কোটি কোটি টাকা গল্প করে বালির বস্তা, তোর বাপ খেয়ে যাবে বোকাচোদা। বালির বস্তা দিলে তো বাঁধ অটোমেটিক ভাঙবে। তুই কি আপনি ঠান্ডা রুমে বসে আছেন তো বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে বাঁধ, বালির বস্তাতে কোনো। হ্যালো, আপনাকে কি কোনো কিছু প্রশ্ন করা গেলে কি আপনাদের আর না হলে ভূতনি ব্রিজে আয়। ভূতনি তো কি করে? পুরো ভূতনিকে তো আপনারা তো ডুবিয়ে দিয়েছেন। বাচ্চা আপনারা তো পুরো ভূতনিটাকে তো ডুবিয়ে দিয়েছেন। ভোট দিয়েছিস? কয়টা মূল্য কোথাকার দালালি কথাবার্তা বলছিস ওখান থেকে? দালালি কথাবার্তা উপক্রম হয়েছে এখন। আরে ম্যাডাম, আরে কথাটা আগে বলতে দেন। আমি করতে গেছি, আমি ইঞ্জিনিয়ার না, আমি কন্ট্রাক্টর দিই। ও আপনার মানে আশ্চর্য ব্যাপার তো। এইভাবে ভাষা খারাপ করার কি আছে? আপনি তো একটা এমএলএ না। খারাপ করো না, তুই বলার কে? আমরা তো সাধারণ মানুষ, তো আপনারাকে তো প্রশ্নটা করবো, আমরা কাকে প্রশ্নটা করতে যাব? না কি কোনো ওই টাকা খেয়েছে তোর বাপ দেখেছে? তোর বাপ দেখেছে? কেউ দেখেনি তো? আপনি এসি রুমে বসে খুঁজে নিয়ে আসছি। ও এসি রুমে বলতে হবে, এসি রুমে বসে আপনি গল্প কেন করছেন? এত বলছেন কেন যে বালি কে বা কারা এসে ভেঙে দিয়েছে? বালির বস্তা দিলে ভাঙবে না এত নদীর জলে? বন্ধুরা, আপনারা তো ভয়েস ক্লিপটা শুনলেন। অ্যাকচুয়ালি এইসব ক্লিপ শোনাতে আমার নিজেরই কেমন দ্বিধাবোধ লাগে, কারণ এইসব ক্লিপের মধ্যে কেমন বাজে বাজে ভাষায় গালাগালি করছে। আপনারা তো পুরোটাই শুনলেন, বুঝতেও পারলেন কি ব্যাপার বৃত্তান্ত। তাও আমি আমার মন্তব্য আপনাদেরকে শোনাবো, আমার যেটা প্রতিবেদন আপনাদেরকে শোনাবো। তবে বন্ধুরা, আমি ভাবি যে এইসব ক্লিপ আপনাদেরকে শোনাবো না, কিন্তু যেসব মানুষ এখনো আছে যারা এইসব নেত্রীর অন্ধ ভক্ত বলতে পারেন, মানে চোখ মুঞ্জে এক কথাতেই বিশ্বাস করে, তাদের শোনাটা একান্তই দরকার। কারণ যদি একটুকু চেতে, চোখের থেকে যদি পর্দাটা একটুকু হটায়, সে তাহলে বুঝতে পারবে যে এখন এইসব নেত্রী বা নেতাদের কী রকম এখন পরিচালনা চলছে রাজনীতিতে। তবে প্রথম কথা বলি বন্ধুরা, এই যে ঘটনাটা ঘটেছে মালদাতে, আর এই যে কলে কথা বলছে একজন মালদার এই যুবক, যে এলাকায় বাঁধ ভেঙেছে অতিরিক্ত বর্ষার কারণে, বর্ষার কারণে ভেঙে গেছে। এমনকি যিনি কথা বলছেন তিনি হলেন একজন এমএলএ তৃণমূলের। আমি নাম নিচ্ছি না, থাম্বনেলের ফটো দেখে আপনারা বুঝতে পারবেন কে বটে এই মহিলা। তবে এই যে মালদাতে বাঁধ ভেঙেছে, যে কন্ট্রাক্টর করেছিল কোটি কোটি টাকার প্রজেক্ট, কিন্তু কাজ সেরকম হয় নাই। বর্তমানে যেরকম রাস্তাঘাটের অবস্থা বুঝতেই পাচ্ছেন, পিচের তুলনায় পাথরের তুলনায় বালির পরিমাণটা বেশি। সেই কারণে পিচ রাস্তা বলুন, ঢালাই রাস্তা বলুন, মেয়াদ হচ্ছে 1.5 থেকে 2 বছর। তারপর দেখবেন ওই খাল ডোব ঘড়ঘড়িয়া, মানে গাড়ি সাইকেল যাই নিয়ে যান, মিনিমাম 1-2 মাসের মধ্যে ঝড়ঝড়ে হয়ে যাবে। প্রতিটা জায়গায় প্রতিটা রাজ্যে এইরকমই অবস্থা। তবে এই যে কোটি কোটি টাকার প্রজেক্ট আপনারা শুনলেন, মানে বিশাল বড় একটা ঘাপলা হয়েছে। ঘাপলা হওয়ার কারণে যে জায়গায় ঘটনাটা ঘটেছে ওই অঞ্চলে যিনি যুবক, যিনি কল করেছেন, যেটা রেকর্ডে আপনারা শুনলেন, দেখলেন এই যে যুবক কলে কিন্তু একটা বাজে খিস্তি করে নেই, খিস্তিটা শুরু করেছে এই মহিলা। তিনি তো খারাপ কিছু বলেননি। দেখুন বন্ধুরা, আমি যদি খেয়ে থাকি, আমাকে যদি কেউ বলে তখন আমার গায়ে লাগবে। আমি যদি খেয়ে না থাকি, কেউ যখন আমাকে
বলবে, আমি কিন্তু তার ওইটা প্রুফ চাইব। তবে আমি বাজে ভাষায় ওর সঙ্গে কথা বলে প্রুফ চাইব না, নর্মালিভাবে যে ভাই সত্যিই যদি হয় কি তুই প্রুফ নিয়ে। কিন্তু কিছুটা হলো মনে হচ্ছে সত্যি বটে, যেভাবে এই মহিলা রিয়েক্ট করছে বলার আর ভাষা নেই। আপনারা তো পরিষ্কার প্রতিটা কথাই শুনলেন। আমার যেটা দেখে মনে হচ্ছে এই যে তৃণমূল, এটা তৃণমূল নেই রাজনীতিতে, এটা হয়ে গেছে এখন খিস্তিমূল। কারণ একের পর এক যেসব মুখের ভাষা বলুন বাণী বলুন শোনা যাচ্ছে, যেমন কিছুদিন আগে উদয়ন গুহার রেকর্ড আপনারা শুনেছেন, অনুব্রত মণ্ডলের খিস্তিরে আপনারা শুনেছেন একটা আইসিকে কেমনভাবে গালিগালাজ করলো বাড়ির তুলে। এই যুবককেও স্যাম বাড়ির তুলেই বলতে গেলেন গালাগালি করেছে, কোনো অংশে বাদ নয়। তবে বন্ধুরা, যতদিন এই পার্টি চলবে গালাগালি এরকম চলবে, কারণ রাজনীতি আগের মতো আর নেই, এখন হয়ে গেছে খিস্তি রাজনীতি। প্রতিটা কোথায় গালি গালাজ মন্দা মন্দি এইসব লেগেই আছে। তাই বন্ধুরা, আমার প্রতিবেদন এখানেই স্টপ করছি। আপনাদের যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন। আর এই চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল প্রেস করে দিন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।